হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাশিস লাইফস্টাইল। আজকে আমি করব হচ্ছে আলু কাবলি। আলু কাবলি শুনেছেন, স্কুলে ম্যাক্সিমাম সবাই খেয়েছি আশা করি। আমি তো খেয়েছি। তো এরকম আরও অনেক কিছু পাওয়া যেত, সেগুলো সত্যি মনে পড়ে গেল। তো আজকে আলু কাবলি করবো বলে ভেবে রেখেছি। তার জন্য আলু সিদ্ধ করেছিলাম, আলুগুলো টুকরো টুকরো করে আলু কাটার সাইজে কেটেছি। ছোলা সেদ্ধ করে রাখা ছিল, ছোলার সাথে আলুটা মিশিয়ে নিলাম। এরপর ওপর থেকে সব মশলাগুলো দিয়ে দেব, যা যা লাগে। মশলা বলতে লাগছে ভাজা মশলা, চাট মশলা, একটু বিট নুন আর গোলমরিচের গুঁড়ো। আর দেব হচ্ছে পেঁয়াজ কুচি করে রাখা রয়েছে। পেঁয়াজটা সুন্দরভাবে কুচি করা থাকলে খেতে ভালো লাগবে, বেশি বড় বড় পিস থাকলে একটু অন্যরকম লাগে। তো এরপর নুনটা আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব। এগুলো স্কুলে খুবই খেতাম, মনে আছে। আলু কাটা, আলু কাবলি, ডালমুট, এইরকম নানা রকম খাবারগুলো সত্যি মনে পড়ে গেল অনেক দিন পর। আর এগুলো দেখে মানে যখন করা হয় সে সময়ই এত লোভ লাগে খেতে, যে খাবার সময় তো বলারই নেই। তো আজকে যখন বানাচ্ছি তখনই আমার খুব ভালো লাগছিল, বেশ সুন্দর দেখতেও হয়েছে। সব কিছু দেওয়া হয়ে গেল। এরপর উপর থেকে দেবো হচ্ছে টমেটো সস, গোলমরিচের গুঁড়োটা আর একটু দেবো, একটু কম হয়ে গেছিলো। আর এরপর দেবো টমেটো সস, চিলি সস থাকলে চিলি সসও দিতে পারেন। আর এমনিতে আমি পেঁয়াজের সাথে লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেজন্য চিলি সসটা দিইনি, অনেকগুলোই লঙ্কা দেওয়া ছিল। এবার সসটা দিয়ে সুন্দরভাবে সম্পূর্ণটা মাখিয়ে নেব, মিক্স করে নেব। আর তারপর আমি টেস্ট করে নেব। আজকে ভাবলাম এই রেসিপিটাই দেখাই। আলু কাবলি যেহেতু ঘরে করা হয়েছিল, এটা কিছুদিন আগে করেছিলাম, ভিডিওটা এডিটিং করা হয়নি, তাই একটু দেরি হলো দিতে। আর উপর থেকে একটু কাগজি লেবুর রস দেওয়া হলো। এরপর সবটা সুন্দরভাবে মাখিয়ে নেব। আর উপর থেকে গার্নিশিংয়ের জন্য দেওয়া আছে ছোট সাইজের পাতলা পাতলা সেও, যেগুলো দেখবেন পাপড়ি চাটে দেয়। তো মাখার সময় একটু দিয়েছি, আবার উপর থেকে গার্নিশিংয়ের জন্য কিছুটা রেখে দিয়েছি। এরপর সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেওটাও সামান্য দিয়ে একটু দিতে হবে মাখার সময়। তারপরে উপরে খাওয়ার সময় উপর থেকে একটু ছড়িয়ে নিতে হবে। দেখতে তো দারুণ হয়েছে, ভিডিওতে অত ভালো বোঝাচ্ছে না, একটু সামনে থেকে নিলে ভালো বোঝা যেত। তো যাই হোক, কিছুটা হলেও আশা করি বুঝতে পারছেন। দেখতে খুব দারুণ হয়েছিল। এরপর আমি আমার জন্য একটা বাটিতে সার্ভ করে নেব। সেওটা দিয়েও আর একটু মিশিয়ে নেব ভালো করে। সেওটার জন্য টেস্টটা আর একটু সুন্দর লাগে। তো সম্পূর্ণটা মিশিয়ে নেওয়া হলো মোটামুটি। এরপর আমি আমার জন্য একটু বাটিতে সার্ভ করছি, আর সেটা খেয়ে জানাবো কেমন হয়েছে। তো বাড়িতে এখন এগুলো করে খেতেই পারেন। এগুলো বিকেলের সময় খাওয়ার জন্য খুব ভালো সময়। বিকেলের সময় কিছু তো খেতে মন চায়, চা বিস্কুট খাওয়ার পর সন্ধ্যার দিকে, তখন এটা খাওয়ার জন্য বেস্ট টাইম, খুব ভালো লাগবে। তো এরপর আমি সামনে থেকে দেখিয়ে নিচ্ছি কেমন হয়েছে, দেখুন। এরপর আমি একটু খেয়ে টেস্ট করব। দেখুন দারুণ হয়েছে দেখতে, আর খেতেও আশা করি ভালোই হবে। খেতে দারুণ হয়েছে, একদম চটপাটা, আর ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল স্কুল লাইফে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুই। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ফেসবুক দেখলে ফলো। নেক্সট ভিডিওতে দেখা হবে। ওকে, সকালে ভালো থেকো, টাটা, বাই, সি ইউ নেক্সট ভিডিও।